সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আপনাদের জন্য নতুন একটি তথ্য নিয়ে এসেছি। তো তথ্যটি হলো যে আমরা প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর থেকে যে তারিখ শুনেছিলাম যে আমাদের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 এপ্রিল, 20 মে এবং 27 মে। পরে আবার সেই তারিখটা আমরা শুনেছিলাম বিশেষ পরীক্ষার জন্য পিছিয়ে যে 3 জুন করা হবে, কিন্তু আজকে তথ্য অধিদপ্তর থেকে আর একটি নোটিশ পেয়েছি এবং ইতিমধ্যে আপনারা হয়তো সেটা দেখে নিয়েছেন, যেখানে আমি দ্বিতীয় ধাপের পরীক্ষায় কোন কোন জেলার কোন কোন উপজেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে তার একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। তো এখানে আবার দেখলাম যে পূর্বের সেই 27 মে তারিখেই তৃতীয় ধাপের পরীক্ষা হবে, সেই মর্মে আমরা একটা পেয়েছি তথ্য অধিদপ্তর থেকে। আগামীকাল প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন একটা ব্রিফ করবেন এবং সেই ব্রিফেই আমরা চূড়ান্তভাবে জানতে পারবো। তবে আমাদের তারিখটা যদি 27 মে না হয়ে 3 জুনও হয়ে থাকে, তারপরেও কিন্তু আমাদের এখানে যে কেন্দ্রগুলো এবং যে উপজেলাগুলো আছে, অর্থাৎ যে অবশিষ্ট অর্থাৎ 2 ধাপে পরীক্ষার পরে যে অবশিষ্ট জেলাগুলো এবং উপজেলাগুলো থাকবে, তো তার লিস্ট এখানে আমরা পেয়েছি। তো সেটা আপনাদের দেখাচ্ছি। তৃতীয় ধাপের পরীক্ষা সহকারী শিক্ষক নিয়োগ 2020-এর 27 মে 2022 তারিখে পরীক্ষা গ্রহণের জন্য পরিকল্পনাকৃত জেলা উপজেলার তালিকা। তো এখানে দেখুন, প্রথমেই 1 নম্বরে আছে জয়পুরহাটের সেন্টার সংখ্যা থাকবে 17টা। উপজেলা সকল উপজেলা, মোট প্রার্থী 9721। মন্তব্য সম্পূর্ণ, অর্থাৎ জয়পুরহাটের সকল উপজেলা সম্পূর্ণতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর বগুড়ার সকল উপজেলা অর্থাৎ সম্পূর্ণ জেলাতে, এবং নওগাঁ যে অবশিষ্ট 4টা উপজেলা 5টা উপজেলা ছিল, অর্থাৎ আত্রাই, বদরগাছি, ডুমুরহাটি, মহাদেবপুর এবং মান্দা, এই নওগাঁর 5টি উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তারপর নাটোরের নলডাঙ্গা, সদর, সিংড়া, অর্থাৎ নাটোরের 3টা উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে 27 মে, অর্থাৎ তৃতীয় ধাপে। তারপর পাবনার সকল উপজেলা অর্থাৎ সম্পূর্ণ পাবনা জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুষ্টিয়ার গেড়ামারা, দৌলতপুর, কুমারখালী, অর্থাৎ আংশিক অবশিষ্ট, অর্থাৎ কুষ্টিয়ায় প্রথম এবং দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হওয়ার পরে যে অবশিষ্ট অংশ থাকবে তার পরীক্ষা অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে। তারপর চুয়াডাঙ্গা সকল উপজেলা অর্থাৎ চুয়াডাঙ্গার সম্পূর্ণ পরীক্ষাটাই তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে। তারপর ঝিনাইদহ, কোটচাঁদপুর, নরেশপুর, শৈলকুপা, অর্থাৎ ঝিনাইদহের যে অবশিষ্ট 3টা উপজেলা ছিল তার পরীক্ষা তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে। তারপর নড়াইল সকল উপজেলা অর্থাৎ নড়াইল জেলার সম্পূর্ণ পরীক্ষাটাই অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে। তারপর সাতক্ষীরা জেলার আশাশুনি, শ্যামনগর, তালা, অর্থাৎ দ্বিতীয় এবং প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলার ব্যতিরেকে যে 3টা উপজেলা থাকবে তার পরীক্ষা অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে। তারপর মেহেরপুরের সকল উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে। তারপর বাগেরহাটের যে সদর, চিতলমারি, ফকিরহাট, রামপাল, অর্থাৎ 4টা উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে। জামালপুরের বক্সিগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সখীবাড়ি অবশিষ্ট আংশিক, অর্থাৎ বাকি যে কেন্দ্রগুলো বাকি ছিল সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর 14 নম্বর নারায়ণগঞ্জ, তো নারায়ণগঞ্জ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে সম্পূর্ণ, সেটা 27 তারিখেই এখনও সম্ভাব্য। যদি 27 তারিখ মিস হয় তাহলে 3 জুন। তো নারায়ণগঞ্জ থেকে অনেকে আমাকে আসলে বলছিলেন যে ভাই, নারায়ণগঞ্জ কি ঢাকা জেলার মধ্যে পড়বে না আলাদাভাবে পরীক্ষা হবে? তো আপনারা জেনে গেলেন আপনাদের পরীক্ষাটা তৃতীয় ধাপে হচ্ছে। তারপর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি এবং সদর, অর্থাৎ বাকি যে 2টো উপজেলা ছিল তার পরীক্ষা তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে। তারপর গোপালগঞ্জ সদর সকল উপজেলা, অর্থাৎ গোপালগঞ্জের সম্পূর্ণ পরীক্ষাটাই অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে। তারপর শরীয়তপুরের সকল উপজেলা পরীক্ষা অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে। কক্সবাজারের সকল উপজেলা তৃতীয় ধাপে। তারপর পিরোজপুর, ভান্ডারিয়া, ইন্দুরকানী বা জিয়ানীনগর, কাটাখালী, মাঠবাড়িয়া, অর্থাৎ অবশিষ্ট উপজেলার পরীক্ষা তৃতীয় ধাপে। তারপর দেখুন পটুয়াখালীর বাউফল, দশমিনা, গলাচিপা, অর্থাৎ অবশিষ্ট 3 উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় ধাপে। তারপর ঝালকাঠি সকল উপজেলা অর্থাৎ ঝালকাঠি সম্পূর্ণ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে। ভোলা জেলার সম্পূর্ণ উপজেলা পরীক্ষা অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে। বরগুনা সম্পূর্ণ উপজেলা আর পরীক্ষা অনুষ্ঠিত হবে
তৃতীয় ধাপে সুনামগঞ্জ, সুনামগঞ্জের বিশ্বম্বরপুর, ছাতক, দক্ষিণা সুনামগঞ্জ, দিরাই, ধর্মশালা, অর্থাৎ এখানে সুনামগঞ্জের কয়টা 6টা উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় ধাপে হবিগঞ্জের যে অবশিষ্ট উপজেলাগুলো ছিল তার পরীক্ষা অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে ঠাকুরগাঁও সকল উপজেলা অর্থাৎ সম্পূর্ণ জেলার, দিনাজপুরের সম্পূর্ণ উপজেলার পরীক্ষা তৃতীয় ধাপে, নীলফামারীর সম্পূর্ণ উপজেলাও তৃতীয় ধাপে, পঞ্চগড়ের সম্পূর্ণ উপজেলাও পরীক্ষা হবে তৃতীয় ধাপে, এবং কুড়িগ্রামের যে পরীক্ষাগুলো দ্বিতীয় এবং প্রথম ধাপে যে উপজেলাগুলো সম্পূর্ণ হয়েছে তার বাকি উপজেলাগুলো অর্থাৎ নগেশ্বরী, সদর, চিলমারি, ভুক্তগামারি এই উপজেলার পরীক্ষা হবে তৃতীয় ধাপে, এবং গাইবান্ধার পরীক্ষাও অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে। সদর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি অর্থাৎ অবশিষ্ট যে অংশ তার টোটাল এখানে কেন্দ্রের সংখ্যা 652টি। সর্বমোট প্রার্থী সংখ্যা হবে 4,07,173 জন। তো সম্পূর্ণ জেলা 17টি হবে, অর্থাৎ তৃতীয় ধাপে সম্পূর্ণ 17টি জেলার পরীক্ষা হবে এবং আংশিক 14টি জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এটাই ছিল আসলে আমাদের সর্বশেষ আপডেট তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, নতুন হয়ে থাকলে কিছু জানার থাকলে কমেন্ট করবেন, এবং চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।